বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের সকল বন্ধু, সকল শিক্ষার্থী, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। এটি হচ্ছে অষ্টম শ্রেণী থেকে চাকরি প্রার্থী, অর্থাৎ তোমরা যারা চাকরি খুঁজতেছো, তার মানে অষ্টম, নবম, দশম এবং চাকরি প্রার্থী তাদের জন্য। তো এই নিয়মের অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক অনেক বার এসেছে। তো এই নিয়মের অঙ্ক তোমরা নিশ্চিত থাকো যে তোমরা যে কোনো একটা কমন পাবাই, একদম 100%। শতকরা বা মুনাফার অঙ্ক 100% একটা কমন পাবা। তো এই নিয়মের অঙ্ক শিক্ষক নিবন্ধন, ব্যাংক, প্রাইমারি, বিসিএস, অন্যান্য অধিদপ্তর, বিভিন্ন জায়গায় অনেক অনেক বার এসেছে। তো আমার ভিডিওটা তোমরা যদি ভালো করে দেখো, তাহলে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই তোমরা উত্তর করতে পারবা। তো দেখো, বলছে কি বার্ষিক 10% হার সরল মুনাফায়। তাহলে কি বলছে? বার্ষিক 10% হার সরল মুনাফায় 2000 টাকার 6 মাসের মুনাফা কত? তাহলে আমাকে আরেকবার শোনো। বার্ষিক 10% হার সরল মুনাফায়, কি মুনাফায়? সরল মুনাফায়। কত পার্সেন্ট? 10%। হার সরল মুনাফায় 2000 টাকা, 6 মাসের মুনাফা কত? তো এই 10% আছে না, এই 10% হচ্ছে মুনাফার হার, মানে আর দ্বারা প্রকাশ করে। একে কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা। তারপর হচ্ছে কি, এখানে 2000 টাকা মানে আসল, একে প্রকাশ করে পি দ্বারা। কি দ্বারা প্রকাশ করে? পি দ্বারা। এখানে আছে 6 মাস মানে বছর মানে সময়, একে প্রকাশ করে এন দ্বারা। কি দ্বারা প্রকাশ করে? এন দ্বারা। আর তোমাকে বের করতে বলছে কি মুনাফা, মুনাফাকে প্রকাশ করে আই দ্বারা। কি দ্বারা প্রকাশ করে? আই দ্বারা। তাহলে আমাদের কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে যে সরল মুনাফার আসলে সূত্রটা কি। তো সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান পি আর এন। আই সমান কি? পি আর এন। আইতে হচ্ছে মুনাফা, পিতে হচ্ছে আসল, আর তে মুনাফার হার, এনতে হচ্ছে কি? সময়। তো দেখো, যেহেতু আমাদেরকে মুনাফা বের করতে বলছে, তাহলে আমি সূত্র ফেলছি আই সমান কি? পি আর এন। তো আমার পি এর মান কত? 2000 টাকা। পি এর মান 2000 টাকা বসাইলাম, গুণন আর এর মান, এটা কিন্তু পি আর এনটা কিন্তু গুণ আকারে আছে। পি আর এন এটা কি আকারে আছে? গুণ আকারে। এজন্য আমি গুণ দিছি। পি এর মান 2000, 2000 গুণন আর এর মান কত পার্সেন্ট? 10%। আর এর মান 10% গুণন এন এর মান কত বছর, অর্থাৎ 6 মাস। এন এর মান দিলাম কত? 6 মাস। ঠিক আছে। এখন আমার প্রশ্ন হলো যে শতকরার জন্য, অর্থাৎ এখানে পার্সেন্ট উপরে, এই জন্য শতকরার জন্য নিচে কত নিছি? 100। নিচে কত নিলাম? 100। এখন এই প্রশ্ন হলো এই 12টা আমরা কেন এখানে নিলাম? তো আমাদের বছরটা দেওয়া আছে অর্ধেক। কত বছর দেওয়া আছে? অর্ধেক। তো অর্ধেক কখনো বছরে মুনাফা কিন্তু বের করা সম্ভব নয়। তো আমাদেরকে অবশ্যই বের করা সম্ভব, কিন্তু তোমাদেরকে তখন নিতে হবে কি? নিচে নিতে হবে কি? পূর্ণ বছরটা নিতে হবে। পূর্ণ বছরটা নিয়ে তারপরে হচ্ছে অর্ধেক বছরটা কি দিবা? উপরে দিবা। যদি এখানে 9 মাস থাকতো তো উপরে 9 দিতাম, নিচে 12 নিতাম। যদি এখানে 5 মাস থাকতো উপরে 5 নিতাম, নিচে কত নিতাম? 12 নিতাম। তার মানে পূর্ণ বছরটা নিবা নিচে, আর যে অর্ধেক সময়টা দেওয়া থাকবে সেটা হবে কি? উপরে। তাহলে তোমরা অঙ্কটা সমাধান করতে পারবা। তো দেখো, তাহলে আমি এখানে কি করছি? 2000 টাকা আসল, আর মুনাফার হার 10%, এন কত? 6 মাস। আর এখানে 6 মাস নেওয়ার কারণে এখানে আমি কত নিচ্ছি? নিচে নিচে 12 মাস, গুণন শতকরার জন্য কত নিচ্ছি? 100। তো একে যদি আমরা কাটাকাটি করি, তাহলে দেখো উত্তরটা হবে 100 টাকা। কত টাকা হবে? 100। তো আমি দেখাচ্ছি, দেখো 2000 টাকা আসল, শতকরার জন্য অর্থাৎ মুনাফার হার 10%, সময় হচ্ছে 6 মাস, আর শতকরার জন্য কত নিলাম? 100 নিচে। আর এখানে যেহেতু আমি 6 মাস নিছি, তো 6 মাসটাকে কনভার্ট করে আমাকে 12 মাসে প্রকাশ করতে হবে। এই জন্য নিচে কত নিলাম? 12। তো 6 দুগুণে কত হয়? 12। এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম। আবার 200 কে কত হয়? 200। তার মানে কত বের হইলো? 100। তার মানে আমার উত্তর বের হইলো 100 টাকা। তো এই নিয়মের অঙ্ক যদি আসে, মানে মুনাফার অঙ্ক, মুনাফার অঙ্ক যদি আসে, তাহলে জাস্ট তোমরা আই সমান পি আর এন দিয়ে ক্যালকুলেট করতে পারবা। আবার তোমাকে অনেক ক্ষেত্রে কিন্তু এই দিকের মানও কখনো তোমাকে বের করতে বলতে পারে। তো এই দিকের মান যদি তোমাকে বের করতে বলে, তখন কি করবা? তখন তুমি পি আর এনটাকে এইদিকে নিবা, আইটাকে এইদিকে নিবা। এখন যার মানটা তোমাকে বের করতে বলবে, ধরো আর এর মান বের করতে বললো, আই ভাগ কি দিলা? পি এন। ধরো এন এর মান বের করতে বললো, আই ভাগ কি দিবা? পি আর। ধরো এখানে তোমার পি এর মান বের করতে বললো, তাহলে আই ভাগ কি দিবা? আর এন। ঠিক আছে। তো এইগুলা এইভাবে তোমরা সমাধান করবা ইনশাআল্লাহ। তাহলে তোমাদের অঙ্কটা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই সমাধান করতে পারবা। তো আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আমার আইডিতে ফলো দিয়ে রাখবা। নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের দেখতে পাও। ধন্যবাদ সবাইকে।